ডিইউ কিউএনএ সিরিজের প্রথম পর্বে তোমাদের সবাইকে স্বাগত। পড়ালেখার 3.1 এসেছিল ডিইউ 18-19 সালে, এটা এসেছিল। তো এখানে বলা আছে একটা সমীকরণ দেওয়া আছে, জাস্ট এটা বলো কার্তেশীয় সমীকরণ বার করতে বলো। তার মানে সেটাকে আমি এক্স এবং ওয়াই দ্বারা আমি সমীকরণটা নির্দেশ করব। তো শুরুতেই আমাকে জানতে হবে একটা আমাদের ত্রিকোণমিতির একটা সূত্র ছিল, সেটা হচ্ছে 2 sin স্কোয়ার থিটা। 2 sin স্কোয়ার থিটা সমান কী ছিল? 1 - cos 2 থিটা। তো এই যে বাম পক্ষের এখানে 2 আর sin স্কোয়ার থিটা বাই 2, এখানে আরটাকে আমি স্কিপ করবো। আরটাকে স্কিপ করলে 2 sin স্কোয়ার থিটা বাই 2 থাকে। তো এটা যদি এত হয়ে থাকে, তার মানে 2 sin স্কোয়ার থিটা বাই 2 ইকুয়াল টু কী হয়ে যাবে? 1 - cos থিটা হবে। 1 - cos থিটা। তো আমি এখান থেকে যদি আমি লেফট হ্যান্ডেড সাইডটা নিই, তাহলে পাশে একটা আর আছে, তো এখানে আমি আরটাকে গুণ করে দিলাম। তখন এটা সমান সমান আসলো কি এটা, তার মানে আমরা বলতে পারি এখান থেকে আর ইন্টু 1 - cos থিটা ইকুয়াল টু 1 আসলো। তার মানে এখানে আর মাইনাস আর কস থিটা ইকুয়ালস টু 1। তো এখান থেকে আমি আরটাকে যদি কমন নিই, তাহলে হচ্ছে আর মাইনাস, এই কমনের কোনো দরকারই নেই। তো এখান থেকে আমরা কিন্তু পেয়ে গেছি আর কস থিটা মানে কি ছিল? এক্স ছিল, তার মানে আর মাইনাস এক্স ইকুয়াল টু 1। এখন আর তো আমরা জানি যে তোমার রুট ছিল, হ্যাঁ রুট ওপর কী ছিল? এক্স স্কোয়ার প্লাস আর স্কোয়ার। তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে আর সমান হচ্ছে 1 + x। তো এখানে স্কোয়ার করে দিই, তাহলে একটু ইজি হবে আর কি। তো স্কোয়ার করলে 1 + x স্কোয়ার প্লাস কী হবে? 2x আসবে। আর এখানে এই মানটা বসাই দিই, মানটা আসলে হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু কী আসলো? 1 + x স্কোয়ার প্লাস 2x। তো এখান থেকে আমরা বলতে পারি এখানে এক্স স্কোয়ার কাটা চলে গেলে ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 1 + 2x। এটা হচ্ছে আনসার প্রথমটার। তো এখানে যেটা দেখা যাচ্ছে, এখানে হচ্ছে কি তোমার আর কস থিটা, তাহলে এখানে আমরা জানি কি, তো এটা আর হচ্ছে 3 এবং হচ্ছে থিটা ইকুয়াল টু হচ্ছে 150 ডিগ্রি। তো এখানে যথারীতি আমরা জানি এক্স ইকুয়াল টু হচ্ছে আর কস থিটা, ওয়াই ইকুয়াল টু হচ্ছে আর সাইন থিটা, ঠিক আছে। তো এটা হচ্ছে সম্পর্ক। এখন যেহেতু বলছে কার্তেশীয় স্থানাঙ্ক মানে এক্স এবং ওয়াই এর মান বার করবো, তো এখানে দেখতে হবে আর এর মান বসাই দিব, থিটার মান বসাই দিব। তো এখানে কস 150 ডিগ্রির মান হচ্ছে -√3/2 এবং সাইন 150 ডিগ্রির মান হচ্ছে 1/2। এখন জাস্ট আমি বসাই দিব এখানে, তাহলে এখানে হচ্ছে 3 × -√3/2 আসে। আর এখানে যদি বসাই দিই আর এর মানটা কত? 3, এবং এখানে সাইন হচ্ছে কত? 1/2। তো এটার মানটা হচ্ছে কত? 3√3/2 মাইনাস দিব, আর এখানে আসে হচ্ছে তোমার 3/2। তার মানে এক্স এর মানটা কত আসছে? এক্স এর মান আসছে হচ্ছে -3√3/2, 3/2। এটা হচ্ছে কি কার্তেশীয় স্থানাঙ্ক, এবং এটা এসেছিল ঢাকা ভার্সিটি 15-16 এবং 13-14-তে একই টাইপ। 3 নম্বর যেটা রয়েছে, এখানে বলা আছে 1, 4 এবং 9, 12 বিন্দুদের সংযোগ রেখা যে বিন্দুতে 3:5 অনুপাত অন্তর্বিভক্ত হয় তার স্থানাঙ্ক কত? এটা ডিউ 14, 15, 11, 12 এবং 5, 6 আসছে, এবং এরকম অনেক ভার্সিটিতে একই টাইপের এই টাইপটা অনেকবার আসছে। তো এখানে আমরা যেটা করবো, এক্স যেটা আছে অন্তর্ভুক্ত যে অনুপাতে যে বিন্দুটা ছেদ করে, সেটা হচ্ছে আমি ধরে নিই এক্স এবং ওয়াই স্থানাঙ্ক অবস্থায়, এক্স এবং ওয়াই ভুজ এবং কোটি। তো এখানে এক্সটা বার করবো কী হবে? এটা বলছে অনুপাতের যে প্রথম রাশিটা রয়েছে সেটা নিব, এবং তোমার এখানে হচ্ছে x2, এটাকে যদি আমরা x1 ধরি, এটাকে x2 ধরি, তো x2 নিতে হবে, এবং তোমার দ্বিতীয় মান ইন্টু হচ্ছে তোমার x1, এবং অনুপাত দুইটা যোগফল নিচ্ছে। এবং ওয়াইটাও সেম, এখানে হচ্ছে কোটি যেটা আছে, ধরো দ্বিতীয় কোটি ইন্টু প্রথম অনুপাত প্লাস দিয়ে দেবে কি তোমার হচ্ছে প্রথম কোটি ইন্টু দ্বিতীয় অনুপাত ডিভাইডেড বাই কি অনুপাতদের যোগফল। তার মানে এখানে এক্সের মানটা আসে 4 এবং ওয়াইয়ের মানটা আসে 7। তার মানে এখানে যে অনুপাতে 3:5 অনুপাতে বিভক্তকারী যে বিন্দু স্থানাঙ্ক হচ্ছে কত? 4, 7, -1 এবং হচ্ছে 5,2 বিন্দুদের সংযোগ সরলরেখাকে 3:4 অনুপাতে বিভক্তকারী বহিস্থ বিন্দুটা কত আর কি, বহিস্থভাবে যে বিভক্তি করেছিল সেই বিন্দুটা কত? তো এটা হচ্ছে 13-14 একটা প্রশ্ন ঢাকা ভার্সিটি। তো এখানে আমরা এক্স যেভাবে বার করবো, অন্তর্বিভক্তি যেভাবে বার করেছিলাম ঠিক একইভাবে হবে, জাস্ট এখানে জাস্ট মাইনাস দিয়ে দিব। তো মাইনাস দিয়ে দিলে এক্সের মানটা হচ্ছে -3, ওয়ার মানটা আসে কত? -10। তার মানে এখানে স্থানাঙ্কটা কত হবে? এক্স হয় ইকুয়াল টু হচ্ছে -3, -10। প্রশ্ন যেটা বলেছিল সেটা হচ্ছে জাহাঙ্গীরনগর আসতে পারে, ইম্পর্টেন্ট একটা ম্যাথ। তো আমরা নিয়েছি কি প্রথম অনুপাত যেটা আছে, আমরা ধরে নিই k:1 অনুপাতে বিভক্ত করে, সেটা কিন্তু অন্তস্থভাবে বিভক্ত করে নাকি বহিস্থভাবে বিভক্ত করে সেটা কিন্তু আমি জানি না। এখন কে এর মানটা যদি তোমার পজিটিভ আসে, তাহলে সেটা হবে হচ্ছে কি অন্তস্থ, হ্যাঁ অন্তস্থভাবে বিভক্ত করে, এবং তোমার হচ্ছে কে এর মানটা যদি নেগেটিভ আসে, তাহলে সেটা হচ্ছে বহিস্থভাবে নির্ভর করে। তাহলে এখানে আমার কত বিন্দু যে স্থানাঙ্ক, যে বিন্দু অনুপাতে ছেদ করি k:1, সেটা হচ্ছে -1, -6। তো আমি ভুজটা নিয়ে নিই, -1 নিয়ে নিলাম। -1 নিলে কী করতে হবে? এখানে যে অনুপাতের যে প্রথম যেটা রয়েছে সেটা কী করবো? x2 সাথে গুণ দিতে হবে। আমরা হচ্ছে k/5, পরে কী দেবো? প্লাস দিয়ে দেবো। প্লাস দেওয়ার পরে দ্বিতীয় অনুপাত যেটা আছে সেটার সাথে গুণ দিব হচ্ছে x1 দিয়ে দিলাম। নিচে কী হবে? অনুপাত যে মানগুলো রয়েছে তাদের যোগফল। তার মানে একটু যদি আমরা করি, তাহলে এখানে হচ্ছে -k -1 ইকুয়াল টু আসে কত? 5k + 3। তার মানে এখানে কিন্তু আমরা আলটিমেটলি আসছে হচ্ছে কত? k ইকুয়াল টু হচ্ছে -3/6 আসে, -3/6 নাকি -4/6? -4/6, তার মানে কত? -2
বাই 3, তার মানে এখানে k:1 ইকুয়াল টু আমরা বলতে পারবো কত, k:1 ইকুয়াল টু কত 2:3 আমরা বলে দিই। আর এখানে যে মাইনাসটা আসছে, মাইনাসের জন্য সেটা কি বহিস্থভাবে, ঠিক আছে, এটা হচ্ছে তো বহিস্থভাবে ছেদ করে, বহিস্থভাবে কী করে ছেদ করে। এটা জাহাঙ্গীরনগর বা জগন্নাথের একটা গুরুত্বপূর্ণ ম্যাথ। 2 এবং 3,3 বিন্দুটি একই সরলরেখায় অবস্থিত যদি হয়ে যায়, এটা কিন্তু একই সরলরেখায় অবস্থিত। তো একই সরলরেখায় অবস্থিত হওয়া তার মানে কি? একই সরলরেখায় অবস্থিত হওয়া মানে হচ্ছে এই দুইটার আমি প্রথম বিন্দু এবং দ্বিতীয় বিন্দু যে ঢাল হবে, দ্বিতীয় এবং তৃতীয় বিন্দু ঢাল সমান হবে। তো আমি প্রথম বিন্দুর ঢালটা আমি বার করে দিই। প্রথম বিন্দুর ঢাল হচ্ছে x-2, হ্যাঁ, x-2, বা আমি যেভাবে ঢাল বার করি এভাবে হইতে পারে। তোমার হচ্ছে আমি কোটি বাই 2 যেটা আছে এক অনুপাত, তো সমস্যা নাই। তাহলে হচ্ছে y/2 ডিভাইডেড বাই দিয়ে দিলাম x/2 ইকুয়াল টু আসবে হচ্ছে তোমার 3/2 কম হচ্ছে 3/2। তো এখানে যদি আসে হচ্ছে কত y/2 ডিভাইডেড বাই হচ্ছে কত x/2 ইকুয়াল টু 1 আসছে। তার মানে আমরা বলতে পারি যে x-2 ইকুয়াল টু হচ্ছে y-2, তার মানে হবে হচ্ছে x-y ইকুয়াল টু 0 হয়ে যাবে। তো এটা হচ্ছে আনসার, এবং এটা আসছিল ঢাকা ভার্সিটির ডিউএ কত 16-17 প্রশ্ন। স্থানাঙ্ক a, bc, b, c এবং c, ab হলে ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফলটা কত? এটা আসলে ঢাকা ভার্সিটি এক্সামের 9-10 সেশনের একটা প্রশ্ন, সেটা হচ্ছে কি ক্ষেত্রফল নির্ণয়ের। তো এখানে কি করব? তো এখানে যেটা করবো, ক্ষেত্রফল নির্ণয়ের যে নর্মাল সূত্র হাফ দিয়ে আমি জাস্ট স্থানাঙ্কগুলো লিখে 1 দিয়ে আমি কি করব, এখানে ক্ষেত্রফল মানটা বের করে নিলাম। এটার পরে আমরা জাস্ট উৎপাদকে বিশ্লেষণ করে এই পর্যন্ত চলে আসে, এবং এটা হচ্ছে কি আনসার। উৎপাদকে বিশ্লেষণ করা শিখতে হবে। হচ্ছে ডিউ 17-18 সেশনের এডমিশনে আসে একটা ম্যাথ, এবং এই ম্যাথটা খুবই ইম্পর্টেন্ট এবং খুবই ইজি এবং খুবই কী বলবো সহজ। এটা আমার খুবই একটা প্রিয় একটা ম্যাথ। এখানে বলা আছে একটা সামান্তরিক বা একটা চতুর্ভুজ, যাই চিন্তা করো না কেন, চতুর্ভুজে এখানে বলা আছে PQRS মধ্যে এখানে PQ এবং S যেটা রয়েছে, PQ এবং S এই তিনটা বিন্দুর কি স্থানাঙ্ক দেওয়া আছে। এখন বলা আছে হচ্ছে কি আর এর স্থানাঙ্ক কত। তো আমরা জানি তোমার চতুর্ভুজের ক্ষেত্রে যে কর্ণ দুইটা কিন্তু তোমার কী করে, কর্ণ দুইটা হচ্ছে কি একই বিন্দুতে ছেদ করে। তার মানে কর্ণ দুইটা একই বিন্দুতে ছেদ করার ফলে, এখানে তো বড় হবে না, শর্টকাট যেটা শিখাতে, শর্টকাটটা হচ্ছে কি এই যে বিন্দুর যে স্থানাঙ্ক যদি বার করতে বলে, তো এটা ধরে নিই আমি হচ্ছে x, y যদি বার করতে বলি, তো x এর ক্ষেত্রে কি তাদের সাথে সম্পর্ক কি, আর এর সাথে সম্পর্কিত কোন হচ্ছে p, মানে কর্ণ সম্পর্ক যেটা আছে, আর কিউ এর সাথে কিন্তু s। তো কী করবো, আর যখন আমি এক্সটা বার করবো তখন কি করব, তখন হচ্ছে কি এই কর্ণ বাদে যে আরেকটা দ্বিতীয় যে কর্ণ আছে, এই কর্ণের ভুজদ্বয়, হ্যাঁ, এই বিন্দুগুলোর যে ভুজের যোগফল থেকে এই পি এর যে ভুজ সেটা মাইনাস করে দেবো। তার মানে কি এখানে কিউ এবং এস কত, কিউ এবং এস হচ্ছে 5 + 6 মাইনাস করে দেবো পি এর মানটা, মানে কত -2। তো -2 করে দিলে কত আসবে, এখানে হচ্ছে 11, তো -9, হ্যাঁ 9। আর এখানে যেটা ওয়াইটাও সেমভাবে করবো। তার মানে কি এখানে যেটা আছে দেখো, ওয়াই বার করার জন্য কিউ এবং এস এর যে কোটিদের যোগ করে দেবো, এবং পি এর যেটা কোটি রয়েছে সেটা মাইনাস করে দেবো। এবং কিউ এবং এস এর যদি যোগ করে দিই তাহলে কত আসে, 8 + 9 -5 করে দেবো। তাহলে 8 দুগুণে 16, 17 থেকে 5 বাদ করলে কত থেকে 12 থাকে। তো এই বিন্দু যেটা রয়েছে আর বিন্দু স্থানাঙ্ক হচ্ছে কত 9 এবং 12। তো এটা হচ্ছে যেটা রয়েছে, এটা একটা ইন্টারেস্টিং এবং ইম্পর্টেন্ট একটা ম্যাথ, সেটা হচ্ছে কি 3.3 একটা ম্যাথ। তো এখানে বলা আছে যে একটা চতুর্ভুজ বা যেটা রম্বসের 4টা বিন্দু যেটা স্থানাঙ্ক রয়েছে 0, 0, এটা হচ্ছে -4, এটা হচ্ছে 4 - b, এটা হচ্ছে 5, 0। এখন একটি রম্বস 4টি শীর্ষবিন্দু হলে তাদের কর্ণ দুটি যে ছেদবিন্দুটা বার করতে বলছে। আমরা জানি কি চতুর্ভুজ, যে কোনো চতুর্ভুজের ক্ষেত্রে, আয়তক্ষেত্র হোক বা যে কোনো ক্ষেত্রে কিন্তু তোমার ছেদবিন্দু কিন্তু সেম থাকে, মানে এই দুটো ছেদবিন্দু যা হবে এই দুটো ছেদবিন্দু ঠিক তাই হবে। তো এইভাবে আমি এই দুটো ছেদবিন্দু বার করে নিলাম হচ্ছে কত, এই দুটো ছেদবিন্দু হচ্ছে 5 + a/2 মাইনাস কমা হচ্ছে -4/2 হয়ে গেল, মানে এটা -2 দিই নাই, হ্যাঁ, তো পরবর্তীতে ভাঙাই নিচ্ছে, যাই হোক। আর এই দুইটা যেটা রয়েছে এটা কত 2, -b/2। তো এখন এই যেহেতু একই বলা আছে, তার মানে কি অবশ্যই আমরা এই দুটো সমান বলতে পারি, তো এইভাবে আমরা এর মানটা বার করে নিলাম, বি এর মানটা বার করে নিলাম। তো এ আর বি এর মান বার করলে তো হবে না, তো এখানে তো আমার এই বিটা বার করতে হবে। তাহলে এটা কি, এটা বা এটা, তো এখানে আমি এর মান বসায় মান বার করতে, বা এখানে আমি বি এর মানটা বসাই ইজিলি বার করতে, আমি এটার মধ্যে বসাই দিলাম। তো এটার মধ্যে আমি জাস্ট বি এর মানটা বসাই দিলে কত আসে, বি এর মান কত ছিল 4, তো 4 বসাই দিলে কত -4/2 মানে কত -2। তাহলে এই বিন্দু স্থানাঙ্ক কত 2, -2।